নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসএসসি 2016 ফার্স্ট এসএলএসটি টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট আজ কমিশন প্রকাশ করলো রাত 8টা নাগাদ। কমিশন দুটি লিস্ট এবং দুটি নোটিশ দিয়েছে। প্রথম লিস্টটি মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যারা অযোগ্য এরকম টোটাল 1804 জনের নাম এবং রোল নাম্বার প্রকাশ করেছে পাবলিকলি। দ্বিতীয় যে লিস্ট এবং নোটিশটি দেওয়া হয়েছে সেখানে মূলত 1020 জন টেন্টেড ক্যান্ডিডেটদের নাম রয়েছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও এসএলএসটি 2025-এর রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন করে এবং তাদের অ্যাডমিটও জেনারেট হয়ে যায়। এই টেন্টেড ক্যান্ডিডেটগুলোরও একটি লিস্ট দেওয়া হয়েছে, সেটা আপনারা চাইলে পেজটাকে স্ক্রল করলেই কিন্তু দেখে নিতে পারবেন। সাথে এক্সাম ভেন্যু এবং ইনচার্জদেরও এই বিষয়ে ইনফর্ম করা হয়েছে যে কারা টেন্টেড হয়েও অ্যাডমিট কার্ড পেয়েছে, তো তাদেরকে পরীক্ষাস্থলেও যাতে চিহ্নিত করা যায় সেটাই কিন্তু বলা হয়েছে। দুটি নোটিশ এবং টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট 1 এবং লিস্ট 2 এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো প্রশ্ন এখন জাগছে যে ভেন্যু লিস্টে 2160 জন বাদ দিয়েছে, কিন্তু 1804 জন অযোগ্য, বাকিরা ফর্ম ফিল আপের জন্য রিজেক্টেড। তাহলে অযোগ্যরা তো 9, 10, 11, 12 দুটো জায়গাতেই অ্যাপ্লিকেশন করেছে। তাহলে মিনিমাম 3608 জন বাদ যাবে ভেন্যু লিস্ট থেকে। আবার এটাও দেখা যাচ্ছে যে অনেকের নাম নেই। এটা কিন্তু খুবই বিপদের ব্যাপার। সব নাম না থাকলে একটাও যদি টেন্টেড ঢুকে থাকে এবং এক্সাম দিয়ে দেয় এবং তাকে যদি আবার ধরতে না পারা যায়, তাহলে কোর্টের হুঁশিয়ারি তো কিন্তু আবারও কি হতে চলেছে সেটা আর আপনাদেরকে বলার নেই। তো অবশ্যই জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।